चले नहीं उड़े হ্যালো 41 লাখ টাকা দিয়ে নিজের গাড়ি কিনলাম আর নিজের স্বপ্ন পূরণ করলাম। এই যে আমার গাড়ি। पता न हो है जाना कहाँ पे अभी। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আমাদের কক্সবাজারের ডে 2। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারে আমরা কি কি করলাম, কোথায় থাকলাম এবং নেক্সট আমাদের ডেস্টিনেশন কোথায়। গতকালকে নাইটটা আমরা স্টে করি কক্সবাজারে ইনানিতে এবং হোটেলে আমাদের জন্য একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আর এটা ছিল মিনি বাফেট। সো ব্রেকফাস্টটা শেষ করে আমরা হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি, কারণ আমরা আর এই পাশে থাকবো না, আমরা চলে যাবো কক্সবাজার মেইন শহরের দিকে। আর বর্তমানে আমরা ছিলাম ইনানি কথা আপনারা তো জানেনই। এট লাস্ট গাইস আমাদের গাড়িটি চলে আসলো আর এই গাড়িটি আমরা কত লক্ষ টাকা দিয়ে কিনেছি বা জান্নাত কিনেছে শুনবেন। 41 লাখ টাকা দিয়ে নিজের গাড়ি কিনলাম। গাইস কেউ কিন্তু তার কথা সিরিয়াসলি নেবেন না, এটি একটি জোক। আর আমরা এই গাড়িটি সম্পূর্ণ রেন্টে নিয়ে আসছিলাম। তো গাইস আমরা রওনা দিয়ে দিলাম সমুদ্র পাড়ের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে যে কয়টা সমুদ্র পার পড়বো দেখি কয়টাতে নামা যায় বা কি সিচুয়েশন আজকের। গতকাল সারা রাত মাথা ব্যথার কারণে তেমন একটা ঘুমানি, শরীর অনেক ক্লান্ত লাগতেছিল। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই দুইজন কি পরিমাণ চিল করতেছে গান লাগিয়ে, বলার বাহিরে। তো গাইস দেখতে দেখতে আমরা একটা বিচের পাড়ে নেমে গেলাম আর এই বিচে মানুষ খুব কম ছিল। এটা কোন জায়গায় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যারা কক্সবাজারে নিয়মিত আসেন তারা 100% এই বিচটা আপনারা চিনতে পারবেন। আর এইখানে কিছু সাম্পান ছিল, মেনলি এখানে নামার কারণ হচ্ছে আমরা সাম্পানের পাশে পিক তুলবো, কিছু পিকচার ক্রিয়েট করব। সত্যি কথা বলতে গেলে গাইস কক্সবাজার এমন একটা জায়গা যেখানে একবার আসি, দুইবার আসি, বারবারই আসতে মন চায়। মূলত এখানে সমুদ্রের পাড়ে আসলে যে একটা প্রশান্তি লাগে অন্তরে, আসলে এটা বুঝিয়ে বলা পসিবল না। মনের সুখে একটু হাঁটতেছিলাম, তারপর বয়স শখ করছে আমার কোলে ওঠার। আর এইখানে তাকে কোলে নিতে গিয়ে আমার অবস্থা একদম 12টা বেজে যায়। যাই হোক গাইস এট লাস্ট কিন্তু আমি তাকে কোলে তুলতে পারলাম, এটাই হচ্ছে সাকসেস। যাই হোক গাইস এখানে কিন্তু একের পর এক রিলস মেক করে যাচ্ছিল আর আমার অবস্থা খারাপ হচ্ছিল, কোনোভাবে নাও করতে পারতেছিলাম না, না করলে এক কথায় মন খারাপ। গাইস বিচে এসে সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ে, যে যার মতো রিলস ভিডিও দেন হচ্ছে, মানে এইখানে ঘোরার থেকে কম বেশি হচ্ছে রিলস ভিডিও মেক করা হয়ে গেছিল আমাদের, এরকমই মনে হচ্ছে আমার। মেইনলি আমার এই জায়গাটা আসলে চুপচাপ নিরিবিলি থাকতে ভালো লাগে। আর রাহাত এত বেশি চঞ্চল যে সব জায়গায় দুষ্টামি করবেই করবে। আর দুষ্টামি যখন বেশি হয়ে যায় আর সহ্য করতে না পারে তখন জান্নাতের অবস্থা দেখেন, রিয়েকশন দেখেন কেমন করে, পুরাই ঝগড়াটে মহিলা। এখানে আমরা আরো দিয়ে একটা বিচে গিয়েছিলাম, বাট এত বেশি ক্রাউড ছিল সেখানে আমরা স্টে করিনি এবং সেখানে আমরা কোনো পিকচার ভিডিও ক্লিক করিনি। দেন এর অপোজিটে একটা আমরা রেস্টুরেন্ট পেয়ে যাই, এখানে খাবার দাবার খাওয়ার জন্য আসি। আর কক্সবাজারে বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন হোটেলের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন একদমই ভালো লাগে না। কই থেকে যেসব রুলস রেগুলেশন বানায় আল্লাহ তাআলাই ভালো জানে। তো এইখানে সুন্দর একটা চাঁদের গাড়ি দেখলাম। আসলে আমরা তো চাঁদের গাড়ি নিতে পারবো না বা নেই, আমাদের যেহেতু গাড়ি ছিল তো আমরা হচ্ছে চাঁদের গাড়ির সামনে কিছু পিকচার তুললাম। অ্যান্ড জান্নাতের অনেক বেশি খিদা লাগায়, ভাবলাম যে এখান থেকে আমরা হচ্ছে লাঞ্চটা করে ফেলি, বাট সবাই এগ্রি ছিল না। তারপর আমাদের জন্য সবাই চলে আসে। আপনারা যারা হচ্ছে কক্সবাজার আসেন এবং ডিনার লাঞ্চ বা যেটাই করবেন না কোনো হোটেলে যান, অবশ্যই আগে মেনুগুলো দেখবেন ভালোভাবে এবং প্রাইসগুলো দেখবেন, কারণ অনেকেই হচ্ছে কম বাজেট নিয়ে আসি আমরা, এসে অনেক সময় হচ্ছে বিপদে পড়ে যাই। তো এই জিনিসগুলো আগে একটু খেয়াল রাখবেন। তো এখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা করে ফেলি। তারপর যাওয়ার পথে আমরা আরো একটা বিচে আসি আর এখানে এসে আমরা পেয়ে যাই কাজলকে, যে কাজল কিনা রিসেন্ট ভাইরাল হয়েছে। এই বিচে নেমে অনেক অনেক ভালো লাগলো, কারণ শেষ বিকালের রোডটা জাস্ট অস্থির লাগতেছিল। কাজল মেয়েটা খুবই ভালো, সে আমাদেরকে দেখেই চিনে ফেলে এবং বলে যে জানালা বুদ্ধ ভাইয়া তোমাদের ভিডিও আমি সবসময় দেখি। অ্যান্ড মিমের সাথে আগে থেকেই পরিচয় ছিল। আর এখানে হচ্ছে কাজলদের দোকান ছিল, তারপর আমরা কাজলদের দোকান থেকে ডাব খাই এবং কাজলের ভাইটা অনেক মিষ্টি, অনেক ভালো। এই দোলনাগুলো হচ্ছে কাজলদের, এখানে বসলে বা শুলে ঘন্টা হিসাবে মনে হয় টাকা দিতে হয়, কি একটা হিসাব। যাই হোক গাইস আজকের সন্ধ্যাটা আমরা এখানেই কাটালাম, অনেক বেশি আড্ডা দিলাম, ফান করলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।